মধ্যে যে একটা ছেলে যাচ্ছে আর বলতেছে, একটা মেয়ের সাথে কথা বলে বলতেছে একটা কিস দাও, ওই মেয়েটা কিস দিছে, ওই এতিম হয়ে গেছে, আর একটা দাও, আর একটা দাও, আর একটা দাও। এই এতিম হলে এইরকম এতিম হয়। কিস যদি খাইতে হয় বিয়ে করে কিস খা। প্রেম করা যায় না। ঠিক আছে যাও। আসলে জাকারিয়া মাওলানারা কানা বক্তা টেকা দিয়ে আনে নাই, কে কোথার থেকে একটা আঙুল তুলে আমি সব দিছে ভাই। আর আপনি হুট করে উঠে যাবেন আর আমি আপনাকে যাইতে দেবো, এত ফেলু মনে করছেন নাকি? একেবারেই কি খারাপ লাগতেছে নাকি? মার হবে একটু জোর কম। আমার মায়ের আমার মা বন্ধের বলবো, মা এই যে পৌষ মাস, শীতের মধ্যে অনেক মানুষ আছে 2 দিন 3 দিন বাদান শীতের ভয়ে বাদান আপনার গোসল দেয় না। একটা দিনই একটা লোক বলতেছে, হুজুর আমি আজ 3-4 দিন ধরে আমি গোসল দেই না, আমার কি নামাজ হয়? আমি বলে নামাজ হোক না হোক এটা হলো পরের কথা, বলুন আপনি কেন গোসল দেন না? বলে হুজুর শীতের ভয়ে। আমি বললাম কি বউ কি না? বলে হ্যাঁ হুজুর বউ আছে, বউ জুয়ান আছে। আপনার বিবি কি? হুজুর আপনার বিবিকে পানি গরম করে দেন, একটু বয়েল করে দিয়ে আপনাকে গোসল দেওয়ায় না? বলে হুজুর গরম পানির কথা বললেই তো স্যান করে ওঠে, গোসল তো দেওয়া দূরের কথা, মনে হয় ও কি গোসল দেওয়া দেই। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সিরাতাম মুনীরা ওয়া বাশীরা ওয়া নাযীরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাত ধরিয়া, আমার ডান হাত দিয়ে নবীর বাম হাত পরে ধরিয়া, মাশা আমার নবীকে একটা টুলের উপরে বসাইয়া আমার নবীর বাদান গোসল দেওয়াছে। ও সতর্ক অবস্থায় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পা বাদান আপনার খাটের নিচে পড়ছে। রাসূল লক্ষ্য করে দেখে রক্ত পানি গুনি বাদান শরীর মোবারক থেকে পড়তেছে। জমিনে পড়ার সাথে সাথে বাদান পানিতে বাদান লাল লাল হয়ে যাচ্ছে। আমার নবী বলে আয়েশা আমার শরীর মোবারক থেকে বের হচ্ছে পানি, কিন্তু জমিনে পড়ার সাথে সাথে পানিটা লাল হয়ে যাচ্ছে, কারণ কি? আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে তুলের উপর বসে আছেন গো নবীজি, ও সতর্ক অবস্থায় আমার পা এই তুলের উপরে পড়ে গেছে, এই জন্যই হাসি লাগছে, পা ফেটে গেছে, রক্তগুলি প্রবাহিত হচ্ছে। আল্লাহর নবী তাড়াহুড়ো করে টুল থেকে বাদানো নামলেন, নাবিয়া মাইশার ক্ষত জায়গা ধরিয়া থুতু লাগা দিলেন আর বললেন ইন্না আতাইনা সাবহার, লাগানোর সাথে সাথে আপনার রক্ত বড় বন্ধ হয়ে গেলেন। আমার নবীর থুতু মোবারক লাগার সাথে সাথে বাদান আর বিষ ব্যথা নাই, সিল্লাকান আল্লাহু আকবার। আমার নবী বললেন আয়েশা তামাম পৃথিবীর নারীদের বলে দিও, কোন নারী যদি তার স্বামীকে যদি গোসল দেওয়ায়, এক ফোঁটা পানি যদি স্বামীর গায়ে পড়ে একটা নেকি হবে, আর স্বামীর শরীর থেকে আপনার পানির ফোঁটা জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ আপনার আপনার ওই 6টা নেকি আল্লাহ দিবে। সুবহানাল্লাহ বললেন না? আর হাদিসের মধ্যে আছে এক ফোঁটা পানি যদি বিবির শরীরে দেয়, আপনার স্বামীর শরীরে দেয়, এক ফোঁটা পানিতে 10টা নেকি দিবে। আর ওই ফোঁটাটা জমিনে পড়ার সাথে সাথে এক একটা ফোঁটায় ফোঁটায় বাঁধান আপনার আল্লাহর নবী বলেছে 10টা করে নেকি দিবে। সুবহানাল্লাহ একটা জোরে কর। এখন ওই বুড়া মানুষ বলে হুজুর বউ গরম পানি করে দেয় না। আমি বললাম মা তুমি গরম পানি করে কেন দিবে না? এই যে আমরা শুরু হয়েছি, এখন প্রত্যেক দিন পানি বয়েল করে দেয়, আমি গোসল দেই, বিবি আমার গোসল দেওয়া দেয়। মারহাবাতে জোরে কর। এই ওয়াজ শুনে বাড়ির যা বলতেছে, মানুষের বউ আমারও বউ, মানুষের বউ আমারও বউ। বউ কয় তুমি বউ বউ করো কে? কয় তুমি বউ না তুই তো। হ্যাঁ আমি তো না, তুই তো নাকি? হুজুর গারে বউ দৈনিক পানি বয়েল করে হুজুরে গোসল দেওয়া দেয়, আর 30টা বছর ধরে তোর সাথে ঘর সংসার করতেছে, একটা দিনই তো পানি বয়েল করে দিলি না। কয় এতই শক্ত করে বউ করাও, তোমার গোসল করে দিই। 15 মিনিট ভরা বাসের খড়িতে পানি সিদ্ধ করছে, তাহলে হাত দিয়ে দেখা লাগে যে এই পানি গায়ে শোবে কি শোবে না।
ওই সোলার বেড়া দেওয়া পাটখড়ির বেড়া দিছে, জোপের বেড়া, ওখানে পোশাক করে বসে স্বামী বিবি ভাবছে যে উনি গোসল করবার জন্য প্রতিশোধ নিছে। বউ করছে কি, এক বন্যা পানি তুলে গাড়ির উপর ঢালে দিয়ে, ও মা কয়া বেড়া ভাঙকেই তো। না না, নেকি আছে, মানুষ মারে কি নেকি কামাই করা লাগবে নাকি? আর এক বদনা পানি তুলে বলতে চাষে তোমার গোসল করাবে, তুমি দৌড়ো আমার পিঠে চামড়া নাই, তোর গোসলের পানি লাগবে না। বউ এমন চালাকের চালাক, ও জীবনে যেন পানি গরম করে না চায়। আমার ভাইয়েরা, আমার মা বোনেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। অনেক মানুষ বলে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার নিজের স্বামী হযরত আলীকে গোসল দেওয়াইছে, এরপরে ওযু দেওয়াইয়া, ওযু দেওয়ানোর পরে মা ফাতেমা হযরত আলীকে বলছে, স্বামী রে আপনার পাতা টান করে দেন। আমি সুন্দর করে মা ফাতেমা মাথার চুল দিয়া হযরত আলীর পাতা মুছিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। যিনি জান্নাতের মহিলা, সেই যদি মাথার চুল দিয়ে স্বামীর পা যদি মোছা দেয়, তুমি কয় নম্বর জান্নাতি নারী হয়েছে? হ্যাঁ, তোমার মাথার চুল দিয়ে তোমার স্বামীর পা মোছা দেও না? আচ্ছা, মাথার চুল দিয়ে কার বিবি মাথার চুল দিয়ে স্বামীর পা মোছা দিচ্ছে? একটু হাত তুলে দেখাতে দেখি। 4 জন লোক পাইলাম এই জায়গা। মা বোনেরা দেখছেন না আপনারা? আরে মা না, এটাতে নিয়ে কি মা ফাতেমার মতো নারী সেই কাজ করতে পারে, যদি করে আপনারা কেন পারবেন না? মা বোনদের আজকে বাড়ির যাবেন, মা বোনেরা বলবি নি যে আজকে তোর পা টান করে দে, আমি ঠিক আছে যাও। লা ইলাহা, এরকম আমার কাছে অনুমতি নিয়ে যাচ্ছে। আপনারা মনে করেন বিনা অনুমতি যাচ্ছে, কানা বক্কানা সবকিছু চোখে দেখি। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে বলুন, লক্ষ্য করে শুনুন। আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, 1 নাম্বার নামাজ পড়বে, 2 নাম্বার নেক কাজ করবে। আল্লাহ নামাজের কথা কোরআনের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা রাখো। কথা তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা যদি আল্লাহ বলে থাকে, কোন জ্ঞানে কোন বিবেকে তুমি নামাজ ছাড়ে দিয়ে এরপরে হাতে রাখছো বালা, এরপরে গলায় হলো হাতে রাখছো বালা, এরপরে পরনে হলো পাটের শালা, গলায় পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি বান্দারি গজল কর। কয় খাসার ভিতর আছেন পাখি দুগুলো কি বাঁধে, এই খাসার ভিতর আছেন পাখি দুগুলো কি বাঁধে, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, এ হাই হাই মুর্শিদ খাইলে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি ঘু খাবে তো তোর কি? পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো, পাখি বলে বেশি বেশি করে রোজা রাখো, বেশ পাখি বলে বেশি বেশি করে জিকির করো। রাসূল বললেন কুল্লু সাইল সেকালাতুল কুলুবিহি যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? এই যে কাপড়ে যদি ময়লা ভরে সাবান সোডা দিলে পরিষ্কার হয়, শরীরে যদি ময়লা ভরে সাবান দিয়ে দলন দিলে বাদান পরিষ্কার হয়, আর কলপের মধ্যে ময়লা ধরলে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? মনে বাবলা পাতা দাগ লেগেছে, মনে বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, মনের ময়না বুঝবে কেমনে? খাসলো তো যায় না রে ধুলে, সবাবা যায় না রে মলে, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসার গন্ধ যাবে কি ভাই, গোলাপ জল দিলে, মনের ময়লা বুঝবে কেমনে? নবী বলে কুল্লু সাইল সেকালাতুল কুলুবিহি যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? তাহলে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে আল্লাহ। ঠিক আছে যাও। দেখেন আপনাদের সুন্দর, থ্যাংক ইউ, সুন্দর পরিবেশ দেখে আমার আত্মা ভরে যাচ্ছে। 1 আঙ্গুল করে তুলতেছে, প্রসব করে আসতেছে।
কেউ যাচ্ছে না, মারহাবা একটু জোরে কর। আমার সাথে আখিরি মোনাজাত করিয়া যাওয়ার মন মানসতা ইমানের স্পিরিট কি আপনাদের আছে? আমার কথা বুঝেন, আমার সাথে একই সাথে আখিরি মোনাজাত দিয়ে ইমানের স্পিরিটটা আপনাদের আছে যে কার কার আছে ওয়াদা দিতে হবে। নারে তাকবীর, হাত টান টান করেন, দেখেন তো কে হাত তুললো না, হাত টান টান করেন, হাত নাড়ান, হাত নাড়ান। আলহামদুলিল্লাহ, হাত নামান, মারহাবা কর, মারহাবা একটু জোরে কর। গুণগুণী জোরে জমিনে পড়ে গেছে, সুবহানাল্লাহ একটু জোরে কর। আমি খুব সন্তুষ্ট হচ্ছে, খুব খুশি হচ্ছে। আমি জানি যে সারা রাত যদি ওয়াজ করি আপনারা কেউ যাবেন না, কারণ ওয়াদা দিছেন না আমি অত আপনাদের কষ্ট দেবো না, অল্প সময় ওয়াজ করে মোনাজাত দিয়ে চলে যাবো একসাথে ইনশাআল্লাহ। আমার ভাইয়ের আমার, তাহলে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেখে। আর আমাদের দেশের জিকিরে সাইজ দেখছেন, সন্ধ্যা গেছে কারেন্ট চলে এখনো তো আইল না, গরমের জ্বালায় কাপড় সুপুর ঠিক রাখাই আর গেল না। ও তেল খাটা না, থাকা পাও না, মাটি কেটে খায় এখানে জিকির। আমরা জিকির পাইছি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তারপরে আপনি জিকির করবেন ইয়া আল্লাহু, ইয়া রহমান, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম, ইয়া হান্নান, ইয়া মান্নান। আপনি আল্লাহকে এইরকম করে জিকির করবেন। আর আমাদের দেশে যেইভাবে জিকির হয়, এই জিকির বদন কোরআন আর হাদিসের মধ্যে নাই। চিল্লা কোন ঠিক কিনা? আমাদের দেশে নিয়ম আছে, ভালো ভালো বলো না, ভালো ভালো ওয়াজ করে, কোনো কথা নাই। পীর সাহেব খালি রাস্তা দিয়ে হাইটে আসবে, তার মুরিদ রেখা একজন দেহে কয় ও গুরু কিমনি গুরু গুরু করে, তাই না? ভালো ভালোই করে পীর সাহেবের কাছে, ভালো ভালো কথা বলে, ওনার হাসি ওঠে না। আর পীর সাহেব হাইটে আসতেছে, কিচ্ছুই বলতেছে না, হাইটে আসতেছে। অনেক লোক জানোয়ার দেখছে, এইরকম কুত্তো দেখি নাকি? ঠিক কিনা বলুন? আমি নিজে প্রমাণিত, আমাদের কথা ভালো লাগে না। আর পীর সাহেবের কাছে দেখেন, একটা কথা জানিয়ে রেখেন, প্রাইভেট মাস্টারের ছেলে যে প্রাইভেট এই মাস্টার হয়, যে মাস্টারি করে, তার ছেলেকে তার প্রাইভেট স্কুলে পড়ায় না, কারণ জানে ও পড়ায় ফাঁকি দেয়। আর ডাক্তার কিন্তু নিজের বউকে সিজার করে না। মোল্লারা মানুষের বাড়ি মিলিয়ে পড়ায়, ওর বাড়ি পড়ায় না। পীর সাহেবের বউ পীর সাহেবের কাছে মুরিদ হয় না, জানে যে 1 নম্বরে লুচ্চ। পীর কোনদিন মাজারে টাকা দেয় না, ও টাকা নেয়, কথা কর না কে? আর ডাক্তার এবং সিজার করে না, জানে ও রুগী হইবি। আর আমাদের দেশে মিয়া বিয়ে দিয়েও সুমর পায় না, পেটে বাচ্চা আছে, মেয়ের মার মেয়ের বাপ ওই ছেলের পিছনে লাগছে, আমার মেয়ে সিজার করা লাগবে, সিজার করা লাগবে। যাই এইটা বলবে, যুক্তি করিয়া ওই শাশুড়িক আর শ্বশুরিক আগে সিজার করাবে। সারা ও সিজার করা, সারা বছর আমি রুগী টানবো নাকি? কথা কয় না, না। আমাদের দাদি নানি ছিলেন, তুই যে যাইতেছিস প্রেমিকের কাছে, যা, তোর প্রেম টিকবে না, কথা দিলাম আমি, যা। না ও তো উঠিছে, মাথা একটু জোর কর, এদিক টাকা। কি জানি বলতেছিলাম, ছোটবেলা দেখছি নানি দাদি 12 বছরে বিয়ে হয়েছে, 12 বছরে বিয়ে হয়েছে, 14 বছরে বাদান সন্তান হয়েছে, 11টা 12টা 19টা 20টা পর্যন্ত বাদান বেটা বিটি হয়েছে, যেরকম ঠিক কিনে। আর এখন আপনার 21 বছরের নিচে বাদান বিয়ে হয় না। যদি 21 বছরের আগে যদি বাদান বিয়ে হয়, বাধা দেওয়ার অনেক লোক আছে। আর অনেক মেয়ে বয়সের কারণে 35 বছর বয়স হয়ে গেছে, আর কেউ বিয়ে করে না, ওই সময় তার পাশে কেউ দাঁড়ায় না। আপনি 12 বছরে 14 বছরে মেয়ে উপযুক্ত হয়েছে, 18 বছরে মেয়ে বিয়ে দিবেন, দেখেন বাধা দেওয়ার অনেক লোক আছে, গ্রাম থেকে শুরু করে সরকার বাহাদুর পর্যন্ত আপনাকে ধরে নিয়ে দেবে, কথা কন না কে? আর মেয়ের বয়সের কারণে 35 বছর বয়স হয়ে গেছে, কেউ আর বিয়ে করে না, ওই সময় মেয়ের পিছনে কেউ থাকে না।
আমার ভাইরা, আমার দাদি নানিরা, আপনার 8টা 9টা 10টা সন্তান পর্যন্ত বাদন হয়েছে, ওদের বাদন সিজার করা লাগে না। আর আমাদের সমাজের মধ্যে 25 বছরে বাদন বিয়ে হয়, 20 বছরে বিয়ে হয়, 4-5 বছর বাদন সন্তান যেত না হয়, এইটা বাদন আপনার ঠেকায়। এরপরে 25-26 বছরে বাদন আপনার বাচ্চা নেয়। এরপরে বাদন বাচ্চা যখন নেয়, মাঝে মধ্যে হাসপাতালে পরীক্ষা করে বাচ্চাটা পেটের মধ্যে কায়দায় আছে না বেকায়দায় আছে, পানি আছে না শুকা গেছে। এরপরে বাদান যখন পূর্ণ আপনার 8 মাস 9 মাস পর্যন্ত কয় বাচ্চাটা ঠিকই আছে, পজিশন মতে আছে, পেটের মধ্যে পানি আছে। আবার যেদিন ব্যথা ওঠে, মেয়েটা যন্ত্রণা সহ্য করতে পারে না, স্বামী রে আমি যদি মরিয়া যাই, তুমি মরিয়া, আমি মরে গেলি তুমি খুশি হইবে, আমাকে সিজার করাও না, গেলাম। আহা, দেখেন আল্লাহ বলে ওয়াহামালুহা ইনসানা যুরুয়া। আল্লাহু আকবার কোন। ওই ইমামে তাহমুর রহমাতুল্লাহ আলাইহির মা আমার জামানায় হযরত ইমাম তাহমুর রহমাতুল্লাহ আলাইহির মা হযরত আবেদা খাতুন, তিনি ছিলেন বিরাট বড় বাদান আলেম, তিনি ছিলেন দায়, ও বাদান আপনার ডেলিভারি করত। কিন্তু ওই সময় একটা মেয়ের বাদান ডেলিভারি হয় না। ইমাম তাহমুর রহমাতুল্লাহ আলাইহির মার কাছে যায়, বলে ও গো মা ডেলিভারি হচ্ছে না। এবার কোরআন শরীফ বাদান খুঁজছে, কোরআন শরীফ পড়তেছে ওয়া হামালুহা ইনসানা যুরুয়া। নারীদের আপনার বাম পাশে নাভির বাম পাশে নাভির 2 আঙুল নিচে বাদান জোরার অবস্থান আছে, ওই জায়গা পেঁয়াজ দিয়ে বাচ্চা বাদান বের করতে হবে। এই পৃথিবীর প্রথম সার্জারিক্যাল ডাক্তার হলো হযরত ইমাম তাহমুর রহমাতুল্লাহ আলাইহির মা হযরত আবেদা খাতুন। চিল্লাখন আল্লাহু আকবার। সিজার তখনও করছে, কিন্তু হাজারে একটা। আর আমাদের শতকরা একটু বুঝছে, আমাদের সিজার করা লাগে নাই। এই যে 4 ছেলের বাবা, আমি ফেলু মনে করি না, একটা মেয়ে 4টে ছেলে 3টে ছেলে, মা বাবা একটু জোরে কর। আমার মা 12টা সন্তান হয়েছে ছেলে মেয়ে দিয়ে, একটারও সিজার করা লাগে না। এই যে ময়মুরবি যারা আছে 12টা 14টা করে সন্তান নিছে, সিজার করা লাগে নাই। আর একদিনকে সেদিক বিয়ে দিয়ে মর হয় না, উনি সিজার করা লাগবে। ঠিক কবে আমার ভাইরা, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়েতে শুনতে হবে। মায়ের অধিকার আর বাবার অধিকার সন্তানের